তোর কিছুই ছিল না, জিরো থেকে আমি হিরো বানালাম। ক্ষমতার দাপট দেখাবি না, ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম টাকা আছে না নাই? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। চিল্লায় কও ঠিক কি না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কেউ থাকতে আসবে। নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই? তাদেরকে দিয়ে মারামারি, কাটাকাটি, এগুলোর মতো কাজে লিপ্ত করানো হয়, এটা ঠিক না। যুবকদেরকে পজিটিভ পলিটিক্স শেখানো উচিত। এদেশে পজিটিভ পলিটিক্সের একটা ট্রেন্ড চালু করা দরকার, যেখানে মারামারি, কাটাকাটি থাকবে না, মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে, ঠিক কিনা? ছাত্র দলের নেতা হতে হবে ডক্টরেট করা, ছাত্রলীগের নেতা হতে হবে ডক্টরেট করা। যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে এরা শিক্ষিত হতে হবে, কারণ তারা আমাদেরকে পথ দেখাবে। তারা সামনে হাঁটবে, আমরা পেছনে পেছনে হাঁটবো, ঠিক কিনা? সুন্দরী মেয়ে তাকে অফার করে, দেখো আমি সুন্দরী, সুস্নিগ্ধা, অনন্যা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পর্ষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর আমার দুটি চোখ। কিন্তু যুবক সেদিকে ভ্রুক্ষেপ করে না। ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি কে? আল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কি না? ওই যুবকদের হৃদয়ে ভয় থাকে কার? আল্লাহ। কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই। কিন্তু আমার দেশের এই দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আছে না নাই? এই ইয়াবা আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত, তারপরে নামলো কলেজে, এখন এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে। ভয়ঙ্কর অবস্থা। প্রশাসনের ভাই যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, আপনাদেরকে আরো শক্ত হতে হবে। ওদের ঘাঁটি ভেঙে চুরমার করে দিতে হবে। কোন ইয়াবার ব্যবসা বাংলার জমিনে চলতে পারবে না, ঠিক কি না? দরকার শুধু একটা শক্ত সিদ্ধান্ত। দ্য চয়েস ইজ ইয়োর্স। আপনারাই পারেন। যারা চেয়ারম্যান, ওনাদের অনেক দায়িত্ব। পুরো এলাকাটা আমার চেয়ারম্যান ভাইয়ের হাতে আমানত, ঠিক কিনা? যিনি ইমাম, মসজিদের সব দায় দায়িত্ব ইমাম সাহেবের কাছে আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনার দায়িত্ব আরো বেড়ে যায়। তার পুরো নির্বাচনী এলাকাটা তার কাঁধের উপরে আমানত। যারা মন্ত্রী, পুরো মন্ত্রণালয়ের কাজবাজ তার হাতে আমানত। যিনি এই 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তার কাছে পুরো বাংলাদেশটা আমানত। এরপরে পর্ন ভিডিওর কারণে নষ্ট হয়। এরপরে এই জাতীয় যে ইনকনসিস্টেন্সি আছে, এগুলো থেকে আল্লাহ আমার দেশকে তুমি হেফাজত করো, আমিন। যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটারে রেখে গেল, এই ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া আছে না নাই? যারা 71 সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন করলো, এই মুক্তিযোদ্ধা ভাইদের জন্য দোয়া আছে না নাই? যারা এই দেশের জন্য কন্ট্রিবিউট করেছে, তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া। বিশ্বনবী, উনি সবার নবী। বিশ্বনবী শুধু আমাদের নবী, উনি হিন্দুদেরও নবী, উনি বৌদ্ধদেরও নবী, উনি অগ্নি উপাসকদেরও নবী, উনি নারীদের নবী, উনি পুরুষদের নবী, উনি আরবদের নবী, উনি অনারবদের নবী, উনি বিশ্বনবী। উনি বিশ্বনবী, সবার জন্য এসেছেন। as a father, as a husband, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger. Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে
আইন প্রণেতা হিসেবে, সর্বোপরি একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষের কাছে সুপারম্যান। বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত, ওই বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত। এক ভণ্ড নবী আসলো, মুসাইলামাতুল কাযযাব, সে কয় আমিও নবী। সবাই কয় তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলায় দাও। মুহাম্মদ তো হাত বুলায় দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়। মুসাইলামা কয় নিয়ে আয় বাচ্চা। বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার মাথায় হাত বুলায় দিচ্ছে, চুল তো বড় হয় না, আর মাথা ছিল আজীবন টাক মাথা। যেই বাচ্চার মাথার মধ্যে এই বেয়াদবের হাত লেগেছে, ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক, চুল বড় হবে তো দূরের কথা। অনেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার মধ্যে পানি নাই, কি করব? বিশ্বনবী যে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলেছে, মুহূর্তের মধ্যে পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি পানি উঠতে থাকে, পুরো কুয়ার পানি উঠছে উপরে, ওভারফ্লো হতে শুরু করেছে। অনেক জায়গায় কুয়ার পানি লবণাক্ত, সাহাবারা খেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার পানি লবণাক্ত। বিশ্বনবী ওযু করে আবার কুলির পানি ছাড়লেন, মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়ার পানি মিঠা পানিতে পরিণত হলো। যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত আছে না নাই? এই কোরআনের প্রথম সূরার নাম ফাতিহা, দ্বিতীয় সূরার নাম হলো আল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। আর এই কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানেও মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন, কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সূরা দিয়ে, আর এই কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সূরা দিয়ে। তার মানে কোরআনটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো, তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা। গরুর পেট থেকে যদি কিছু বেরোয়, আমরা ওইটারে বলি গরু। ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, ওইটারে মানুষ করতে হয়, তাই না? আবার ছাগলকে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ, গরুকে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতন গরু হ, কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ। আসল মানুষের বড় সংকট। এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে, কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এজন্য যে মা বাবারা চান আপনার ছেলে টেন্ডারবাজ না হোক, চাঁদাবাজ না হোক, ফেন্সি ডিলের টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দেয়, ওই মা বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়ায় দিবেন। কিতাবটার নাম কি? এই কিতাবটা পড়লে আপনার ছেলেরা শিক্ষিত বানাবে কে? আমি বলি টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরা শুধু কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা গোটা দুনিয়াটা শিখায় দিবে। কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে পড়ো, এডুকেট ইউরসেলফ, নিজে শিক্ষিত হও, সভ্য হও, সিভিলাইজড হও। মেরাজ রজনীতে সাইয়েদনা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল। বিষ্ণু বললেন, জিবরাইল এই নদী দুইটা কোন নদী? সাইয়েদনা জিবরাইল বললেন, এই দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে। এর একটা হচ্ছে ইরাকের ফোরাত নদী, আর একটা হচ্ছে মিশরের নীল নদী। এরপরে সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা, এখানে একটা বড়ই গাছ আছে, এইটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন, বর্ডার এরিয়া। এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই। 1 ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোরে জ্বালিয়ে সারখার করে দিবে কে? আল্লাহ। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহী নিয়ে দুনিয়ার বুকে নাজিল হয়েছি গো নবী, এই সিদরাতুল মুনতাহায় কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি। আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই। নবী গো, আমি তো আল্লাহরে দেখি নাই, এটা আমার লাস্ট এরিয়া। আমারে যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে, আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি। সুবহানাল্লাহ পড়ুন। এর উপরে আমি যেতে পারবো না, পাখাগুলো জ্বলে যাবে, যাওয়ার পারমিশন নাই। তবে আপনারে পারমিশন দিছে কে? আল্লাহ। আমি এইখানে দাঁড়িয়ে রইলাম, আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী। নবী যান, আপনার মিটিং এর জন্য, আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান। সুবহানাল্লাহ। তার মানে ফেরেশতা যেখানে শেষ, বিশ্বনবীর খেলা এখানে শুরু, ঠিক কি না? জিবরাইল ওখানে থেমে গিয়েছে, আর যেতে পারে না। জিবরাইল যেখানে শেষ, বিশ্বনবীর যাওয়া শুরু। তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয়, সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয়, তাহলে সে পশুকেও হার মানায়, ঠিক কি না?
আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে? একটা বাঘ আর একটা বাঘকে মারে না, একটা হরিণ আর একটা হরিণকে মারে না, একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না। আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে 10 টুকরা করছে? শুনছেন? একটা হাতি আর একটা হাতিকে মেরে 30 টুকরা করছে, শুনছেন? কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, হত্যা শেষে তাকে 10 টুকরা করে, 15 টুকরা করে, 30 টুকরা করে বস্তাবন্দি করে। চিল্লা এখন ঠিক কিনা? পাওয়া যায় না এরকম লাশ? গুম করে ফেলছে, ক্রস ফায়ার করে ফেলছে, মেরে ফেলছে, হাত পা বেঁধে, চোখের রশি বেঁধে বস্তার ভিতরে ভরে ক্ষেতের মধ্যে ফেলে দিচ্ছে। 3 দিন 4 দিন পর এরকম লাশটা ফুলে উঠছে, পাওয়া যায় না। পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই। কোন প্রাণী এমনটা করে না, মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে। একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না, একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারখার করে দেয়, গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের 2টা সিটিতে 2টা বোমা মেরেছে, হিরোশিমা নাগাসাকি। হিরোশিমাতে মেরেছে লিটল বয়, নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাট ম্যান। যে পাইলট গুলো বোমা মারতেছে নিচে, ওই পাইলট গুলো মানুষ না? মানুষ। আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ। মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে, সে তার জনপদের সবাইকে ছারখার করে দেয়, তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন ওদের চোখ আছে, ওরা চোখ দিয়ে দেখে না। হৃদয় আছে, হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না। কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না। উলাইকা কাল আনআম, দেখতে এদের হাত আছে, পা আছে, চোখ আছে, দেখতে মানুষের মতো, আসলে এগুলো মানুষ না, এগুলো পশু। বালহুম আদাল, পশুর চেয়েও খারাপ। ঠিক কি না? এগুলো শুধু পশুই না, এগুলো পশুর চেয়েও খারাপ। এই কোরআন যদি আপনি পড়েন, আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে। মানুষের আসল রূপটা কি, মানুষ আসলে কেমন, এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই। আপনারা একজন জার্মানি দার্শনিক আছে, কার্ল মার্কস, নাম শুনে থাকবেন, শুনছেন না? উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসুজী, মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক। উনার পরে আরেক দার্শনিক আসলো, ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন। ওনার বাড়ি হচ্ছে রাশিয়া, উনি রাশিয়ান স্কলার, ফিলোসোফার। উনি এসে বললেন, না, মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয়, মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা, সেক্স সমস্যা। মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। চার্লস ডারউইন, ইংল্যান্ডের আরেক দার্শনিক, উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে, মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না, মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না। আসলে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ কি বানর থেকে সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে। মাথার তার যদি একটু ঢিলা হয়, যা হয়, তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা, কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা, আরেক আবাল বলে মানুষ মানুষ না, মানুষ হলো বান্দর। আল্লাহ বলে একটাও ঠিক হইতে পারে নাই। ঠিক কি না? আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয়, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয়, কশিন কালেও মানুষ বানর নয়। মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষ কি আশরাফুল মাখলুকাত, গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা। এজন্য নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিল্লা এখন ঠিক কি না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। ঠিক কি না? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা।
সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন পেটের সমস্যা কিন্তু আসল সমস্যা না। মানুষের যৌন সমস্যা বড় সমস্যা, কিন্তু আসল সমস্যা না। মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই, মানুষকে আমি নিজে তৈরি করেছি। মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ যখন সাইয়েদনা আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন। আপনারা যখন জান্নাতে প্রবেশ করবেন, বুখারীর ওই বর্ণনাতে এসেছে মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ 60 হাত লম্বা হয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে দাড়ি রাখার জন্য বিশ্বনবী আদেশ করেছেন, কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাড়িও থাকবে না, মোছও থাকবে না, গায়ের মধ্যে পশমও থাকবে না। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, গোটা বিশ্বের মধ্যে সেরা। আল্লাহ বললেন আদমকে আমি নিজ হাতে তৈরি করেছি। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। 60 হাত লম্বা করে আদমকে বানিয়েছি। আদমকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করে আদমকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত, ভালো লাগে না শুনতে? আমরা হচ্ছি খলিফাতুল্লাহি ফিল আরদ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন আমি দুনিয়াতে আমার আদেশ বাস্তবায়নের জন্য লিইজরাই আহকামিল্লাহি ওয়া তানফীযি আওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ জমিনের বুকে পালন করার জন্য মানুষকে আমি খলিফা বানিয়েছি। কার কথা? আল্লাহ। চুরি করলে হাত কেটে দাও, কার আইন? আল্লাহ। নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইন? এই দেশের বানানো আইন। চুরি করলে হাত কাটো, কথাটা কার? আল্লাহ। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the government should cut down his right hand. দামি কিছু চুরি করলে এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাতটা এক কোপ মেরে কেটে দেয়া। কার কথা? আল্লাহ। বানু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়ল। অনেক বড় ফ্যামিলি, ডিগনিফাইড শিল্পপতির মেয়ে। সাহাবারা বলল এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয় মদিনাতে তো মারামারি লেগে যাবে। কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কারো নাই? বিশ্বনবীর পালক পুত্র উসামা বিন যায়েদ ইবনে হারেসা, তার ছেলে উসামা পালক পুত্রের ছেলে, তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো। তার উপাধি হলো হুব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। সবাই বলল উসামা আমরা যে বলতে পারবো না, তুই যে নবীরে সুপারিশ কর। ও নবী, যদিও চুরি করেছে মেয়েটা, সাব্যস্ত হয়েছে, কিন্তু আপনি মাফ করে দেন, হাত কেটে দিয়েন না। উসামা যে বলে নবী হাত কেটে দিয়েন না। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন উসামা এটা আল্লাহর আইন, সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে? কে দিয়েছে স্পর্ধা? লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। এই মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা, নয়নের পুটুলি, জান্নাতি নারীদের সর্দারিনী আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করব না। কারণ আইনটা কার? চিল্লায় বলেন কার? এজন্য বাংলাদেশের চুরি চামারি আছে না নাই? হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায়, আছে না নাই? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয় যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে, আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে, এটা সরাসরি সম্প্রচার, আমরা সবাই দেখবো কেমনে চোরদের হাত কাটে। এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেয় দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে? কথা কন। তবে এই চোর লাউ চোর, ডাইল চোর, মুরগি চোর না, যারা হাজার কোটি টাকা মেরে দেয়। এক সিগনেচারে দেশের 10,000 কোটি টাকা নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো না, দুর্নীতি দমন কমিশনের দরকার হতো না, মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো না, এটা মদিনার সমাজ হয়ে যেত, শান্তির বাংলাদেশ হয়ে যেত, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা, জিনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি, ঠিক কিনা? এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি মানুষকে খলিফা বানিয়েছি আমার এই হুকুম আহকাম গুলো বাস্তবায়নের জন্য।
সব সৃষ্টিকুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মাখলুকাত, আবার মানুষকে বানিয়েছি আমি আমার খলিফা, আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্য থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না? আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন, কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন, লাঞ্চ দিলেন, হ্যাঁ, তারপরে 206টা হাড্ডি দিলেন, হাড্ডিগুলো আবার ব্যান্ড করা যায়, দেখছেন? বাঁকা করা যায় না? এটা বাঁকা করা যায়। বাঁকা না করলে আপনি খাইতে পারতেন? ক্রিকেট যারা খেলো, পেস বল করতে পারতা? স্পিন বল, হ্যাঁ, অফিস স্পিন, লেগ স্পিন, কয় হুজুরও জানে কেমনে দিই, তোর থেকে শিখছি বেটা। তো এই যে ছেলেপেলারা এরকম অফ স্পিন করে, লেগ স্পিন করে, এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশমা। হাত ঘুরানো যায়। আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন, করতে পারতাম? আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই? এইখানেও আছে না নাই? আবার এইখানেও আছে না নাই? কত কাজ। বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন, কোথায় ধরে রাখেন? আঙ্গুলে ধরে রাখতে হয়। ক্যারাম যখন খেলো, কি দিয়ে টোকা মারো? সুবহানাল্লাহ কয় না? বলা কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন। আবার ক্রিকেটের মধ্যে 2 আঙ্গুল তুললে কি? ওই যে সব মুখস্থ। আবার 1 আঙ্গুল তুললে কি? দেখছেন ঘটনা? আউট। কত কাজ এই আঙ্গুল দিয়ে। এই আঙ্গুলগুলোর বাঁকা করার, বেন্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। মানুষ সুন্দর, আমাদের চোখ সুন্দর না মিয়া? আমাদের চোখও যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর। আমরা মনে করি ধলা হইলেই সুন্দর। কয় ধলা ধলা, এটা সুন্দর। ডাকাইত, এগুলো ডাকা। একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয়, এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? একটা মেয়ের স্কিন যদি কালো হয়, তারপরও চেহারায় সৌন্দর্য আছে না নাই? কয় না হুজুর, আমার বউ সুন্দর না, কালা কালা। আছে না নাই? তুই ডাকাত। তুই কি ডাকাত? একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন, তারপরও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে, কারোর সাথে কারোটা মিলে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রতিদিন স্ত্রীরে বলবেন, স্ত্রী তুমি সুন্দরী, তুমি অনন্যা, তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই। এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে? আল্লাহ। আমি প্রায় এগুলো বলি, উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা, এটা পবিত্র, এটা জান্নাতি। এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্য দিয়ে। চিল্লা এখন ঠিক না? স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগীরা গুনাহ মাফ করে কে? আল্লাহ। স্ত্রীর চেহারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন, এই টাকাগুলো সদকা দেওয়ার সওয়াব আছে না নাই? আছে। স্ত্রীকে যে দামি দামি ভ্যানিটি ব্যাগ কিনে দেন, এটা তো সওয়াব আছে না নাই? আছে। কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সওয়াব আছে না নাই? আছে। ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? আছে। ভালোবাসার গান শোনাইলে সওয়াব আছে না নাই? তোমারে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। ঠিক কিনা? আজকে পারবেন না শোনাইতে রাত্রেবেলা? পারবেন? পারবেন? পোলা পয়েন্ট কয় পারবো। তোকে তো একটা বিয়েই হয় নাই, বিয়ার পরে শোনাইস। তো এই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয়। বিশ্বনবীও এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন, ভালোবাসা করতেন। এটা হালাল, কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আছে না নাই? ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে। স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাতো বোনরে শোনাও, শালিরে শোনাও, পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো, ফিল্ডিং মারো, মায়ের আছে না নাই? তার মানে জায়গা মতো করলে সব সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আর বিয়েটারে সহজ করে দিবেন। আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন। আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি। একটা ছেলে এই দেশে 16 থেকে 18 বছর বয়সে ম্যাচিউরড হয়, কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় 32 বছর বয়স। তো বাকি 32 বছর কি আঙ্গুল চুষবে? কথা কন, কি করবে?
ও যে পাপ কাজ করে, ও যে পর্নোগ্রাফি দেখে, ও যে মাস্টারবেশন করে, এগুলোর পার্সেন্টেজ গুনাহ মা বাবার আমলনামায় আছে না নাই? মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না। ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে? যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায়, ওই সমাজে জেনার খরচ কমে যায়। বিয়ে করতে লাগে 10 লাখ, জেনা করতে লাগে 500 টাকা। কথা কন। এজন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন? বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া। তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? সহজ করবেন তো নোয়াখালীর ভাইরা? আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, আমিন। এরপর আল্লাহ বললেন আমি মানুষকে শুধু আশরাফুল মাখলুকাতি বানাই নাই, আমার খলিফাই বানাই নাই। মানুষের চেহারাটা শুধু আমি সুন্দর করে দেই নাই, গোটা বিশ্বের মধ্যে মানুষকে আমি সবচাইতে শক্তিশালী করেছি। সবচেয়ে শক্তিশালী কে? মানুষ। চিল্লায় বলেন শক্তিশালী কে? আল্লাহ যখন পৃথিবী বানালেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা, পৃথিবী কাঁপাকাঁপি শুরু করলো। খালি কাঁপে, খালি কাঁপে। পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে 7টা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন। 7টা পাহাড়। 7 টেকটনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। এই 7টা প্লেট পৃথিবীতে এই পাহাড়গুলো উঁচু নিচু টিলা টপ্পর তৈরি করেছে। হ্যাঁ, পৃথিবীব্যাপী যত পাহাড় আছে এই টেকটনিক প্লেটের কারণে। ওয়াজআলনাল জিবালা আওতাদা, পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির বর। পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন। পাহাড় পেরেকের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে বলে মাবুদ, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হলো কেমনে? আল্লাহ বললেন ও ফেরেশতারা, পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে গেড়ে দিয়েছি। পাহাড় গেড়ে দেওয়ার কারণে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা বললেন তাই নাকি? পাহাড়ের এত বড় শক্তি। ইয়া রাব হাল মিন খালকিকা আশাদ্দা মিনাল জিবাল, আপনার এই সৃষ্টিকুলের মধ্য থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন হ্যাঁ আছে। পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ, মানে লোহা। পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? এই লোহার নামে কোরআনে সূরা আছে না নাই? সূরার নাম কি? কথা বলেন। وأنزلنا الحديد فيه بأس شديد আমি আকাশ থেকে জমিনের মধ্যে হাদিদ মানে লোহা পাঠিয়েছি। লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি। ওয়া মানাফিউ লিন-নাস, লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার। পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে এই জায়গায় লোহা নাই, ঠিক কি না? বিমান বানাতে লোহার দরকার আছে না নাই? ঘড়ি বানাতে দরকার আছে না নাই? আংটি বানাতে দরকার আছে না নাই? গাড়ি বানাতে, বাড়ি বানাতে, সব বানাতে কি লাগে? লোহা। আল্লাহ বললেন লোহা সবচেয়ে শক্তিশালী। এটা পাহাড়ের চেয়ে শক্তিশালী, কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায়, ঠিক কি না? ফেরেশতারা বললেন আল্লাহ হাল মিন খালকিকা আশাদ মিনাল হাদিদ, আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন নাআম আছে। লোহার চাইতে শক্তিশালী হলো আন্নার, মানে আগুন। আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায়, ঠিক কি না? আগুন জ্বালিয়ে দিলে লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে, লোহা গলে যায়। ফেরেশতারা বলল আল্লাহ হাল মিন খালকিকা আশাদ্দা মিনান নার, আপনার সৃষ্টির মধ্য থেকে আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কয় আছে। সেটা কি? কথা কন। মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মাহানি আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল আল্লাহ তোমার মেহেরবানি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি। আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয় আগুন নিভে যায়, ঠিক কিনা? ফেরেশতারা বলল আল্লাহ আল মিন খালকিকা আশাদ্দা মিনাল মা, আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কইলেন আছে। সেটা হইল আর রিহ, মানে বাতাস। সুবহানাল্লাহ কোন? কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায়।
বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়, সাগরে জলোচ্ছ্বাস হয়, ঠিক কি না? বাতাস ধাক্কা মারলে পানিতে দোলা লাগে, সিডর হয়, নার্গিস হয়, আইলা হয়, মহাসেন হয়, ঘূর্ণিঝড় হয়। পানির চাইতে বাতাস বেশি শক্তিশালী। ফেরেশতারা অবাক হয়ে বলে, আল্লাহ, তাহলে আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ কে আছে। ফেরেশতারা বললেন, বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি? আল্লাহ বললেন, সেটা হলো মানুষ, বনি আদম, আল ইনসান। তবে ওই মানুষ, যেই মানুষ দান করে, কি করে? ডান হাত যা দান করে, বাম হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তোমার কি এমন কোন আমল আছে নাকি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না? তুমি এমন কোন গোপন দান করেছো নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি, ঠিক কি না? গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। তাহলে ওই মানুষ ওই বাতাসের চাইতেও শক্তিশালী, যে মানুষ ডান হাতে দান করলে বাম হাতও টের পায় না। মানুষ টের পাওয়া তো দূরের কথা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানালাম, মানুষকে আমি আমার খলিফা বানালাম, মানুষের চেহারাটা সুন্দর করলাম, আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম। তার এই আল্লাহর কোরআন যদি ঠিক মতো পড়া যায়, মানুষের মতো মানুষ বানিয়ে আপনারা জান্নাতি বানাবে কে? আল্লাহ বললেন, মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না, তার অস্তিত্বই ছিল না, সে জিরো ছিল, তাকে জিরো থেকে হিরো বানিয়েছে কে? আল্লাহ। হাল আতা আলাল ইনসান, এই হাল হচ্ছে ইস্তেফাম তাকরীরি, বিমানা কাদ আতা আলাল ইনসান। অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। কার কথা? আল্লাহর কথা। মুফাসসিরিন ইকরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন, এক হলো সাইয়েদনা আদম, আর এক হলো আমরা সবাই। এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি। ক্যাটাগরি নাম্বার 1, মাও নাই বাবাও নাই, এই সিস্টেম আল্লাহ কার বানাইছে? কথা বলেন। আবার শুধুমাত্র মা আছে বাবা নাই, এই সিস্টেমে কাকে বানালেন? আবার বাবাও আছে মাও আছে, এই সিস্টেমে কারে বানালেন? আমাদেরকে বানালেন। আবার সাইয়েদনা আদমকে আল্লাহ যখন বানালেন, তিনি বানালেন মিন তিনিন লাযিব, এঁটেল মাটি থেকে বানালেন। এঁটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না, স্ট্রাকচার করা যায় না। এঁটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন 40 বছর। চিল্লায় বলেন কয় বছর? 40। আর আকাশকে বললেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা, ও আকাশ, এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও। 40 বছর এঁটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামাইম মাসনুন, কাদামাটি। সুবহানাল্লাহ। কাদামাটি থেকে গেল 40 বছর। কাদামাটি থেকে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন। তারপরে আল্লাহ সূর্যরে বললেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 ইয়াউমা, ও সূর্য, এবার আদমের কায়ার উপরে, মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও। 40 বছর সূর্যের প্রখর ও তীব্র তির্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসলিন কাল ফাখার, টোকা মারলে ঠন ঠন করে। সুবহানাল্লাহ পড়ে। এখনো রুহের ফুৎকার দেয় নাই, এখনো, কিন্তু কেটে গেছে 120 বছর। 340 কত? 120 বছর চলে গেল। এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না। রুহের ফুৎকার যেহেতু দেয় নাই 140 বছর, এটা এঁটেল মাটি, পরে ছিল কাদা মাটি, এরপরে হয়েছে মূর্তি, ঠনঠনে মূর্তি। উল্লেখ করার মতো আদমের জীবনে 124 বছরে কিছুই ছিল না। চিল্লায় বলেন ঠিক কি না? আবার আমরাও যারা সলিমুদ্দিন কলিমুদ্দিন, আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম 40 দিন। বুখারীর বর্ণনা, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু নুতফাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক
ফায়াতি ইলাইহিল মালাকু ফায়ানফাখু ফীহির রূহ। আমরা যারা সলিমুদ্দি কলিমুদ্দি, আমরা আমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন ছিলাম নুতফা, এক ফোঁটা বীর্য। তারপরে 40 দিন ছিলাম আলাকা, রক্তপিণ্ড। তারপরে 40 দিন ছিলাম মুদগা, গোশতপিণ্ড। 3 40 120 দিন। কয়দিন? এই 120 দিনের লম্বা সময়ে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না, কারণ মানুষই তো হয় নাই, ডিফর্ম বেবি, এখনো দেহের আগাগোড়া কিছু হয় নাই। 120 দিন পর ফেরেশতা এসে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায়, তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায়, আমার হার্টবিট চালু হয়, সিস্টোলিক ডায়াস্টোলিক, এই যে ধপ ধপ ধপ, এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে? ফুসফুসের কাজ কি? খালি ধপ ধপ করে, দম টানে আর দম নেয়, দম ফুরাইলে ঠুস। আরে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুস, রঙিন ফানুস, আরে মানুষ। সুবহানাল্লাহ। আমরা ছিলাম নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ, দেন ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ। আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর, এটা ইংরেজিতে বলে এমব্রয়োলজি, ভ্রূণতত্ত্ব। হাউ দ্য লিটল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ওম, মায়ের পেটে এই ছোট্ট ভ্রূণ, এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে 8 মাস 10 মাস 9 মাস পরে কেমন করে জমিনে আসে। হাউ দ্য লিটল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ওম, মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে। একেবারে ক্ষুদ্র ছিলাম আমি, তুচ্ছ ছিলাম আমি, নগণ্য ছিলাম আমি। আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই? কিন্তু মিজানুর রহমান আজহারী একটা সময় লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোরে কেউ চিনতো না, তোর নামটাও কেউ জানতো না, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না, জিরো থেকে আমি হিরো বানালাম। ক্ষমতার দাপট দেখাবি না, ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম টাকা আছে না নাই? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। চিল্লায় কও ঠিক কি না? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ থাকতে আসে না। আমি তো প্রায় জায়গায় বলি, আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি, যেহেতু আমি আল আজহার ইউনিভার্সিটির স্টুডেন্ট। 200 পাউন্ড লাগে দেখতে, আমি দেখছি ফ্রি। আমার আল আজহারের জামিআতু আল আজহার শরীফের একটা কার্ড ছিল, ওটা দেখাইলে সব ফ্রি, ফ্রিতে দেখে আসছি। ঢুকে দেখি ফেরাউন চাচা শুয়ে গেছে। আমি বললাম, ফেরাউন চাচা কেমন আছো? হাউ আর ইউ? হোয়াটস আপ ম্যান? কোনো আওয়াজ নাই। আমি জিজ্ঞেস করেছি তাকে, কেমন আছো তুমি, কি অবস্থা, কেমন যাচ্ছে তোমার, হোয়াটস আপ? কোনো আওয়াজ নাই। আমি অবাক হয়েছি, এই লোকটার হুঙ্কারে মিশরের জমিন থার থার করে কাঁপতো, আজ করে শেষ করে দিছে কে? আজ আছে কাল নাই, ঠুস, দম ফুরাইলে। এজন্য আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না। ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইনদাফি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে? আমরা ছিলাম শুক্রাণু। শুক্র চিনেন? স্পার্ম। শুক্রও ছিলাম না আমরা, শুক্রাণু মানে শুক্রের অণু। ডিম্বও আমরা ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্বের। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাউইয়া। 1 ফোঁটা বীর্যের ভেতরে, 1 ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকা লাগে। ওই 20 কোটির একটা ছিলাম আমি। 20 কোটির একটা ছিলেন আপনি। উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না, আমরা কিছুই ছিলাম না। চিল্লা এখন ঠিক কি না?
আল্লাহ বললেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিল না। স্পার্ম ড্রপ আর ওভাম দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগোট, সেইটারে আমি বানালাম এমব্রয়ো, ভ্রূণ, ব্যাঙ্গাচির মতো। শীত বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে, তাই না? কালো কালো দেখা যায় না? আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙের বাচ্চার মতো ছিলাম। হাত পা তো দূরের কথা, ব্যাঙের বাচ্চার মতো ছিলাম। মায়ের জরায়ুর দেয়ালে লেপ্টে ছিলাম। আমাদের হাত ছিল না, আমাদের পা ছিল না, কিচ্ছু ছিল না। সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন। এরপরে আমরা হয়ে গেলাম ফেটাস, ডেভেলপড স্টেজ। 120 দিন পরে আল্লাহ তাআলা আমাদের রুহের ফুৎকার দিলেন, আমার হার্ট দিলেন, আমার লাংস দিলেন, আমার গল ব্লাডার দিলেন, আমার কিডনি দিলেন, আমার লিভার দিলেন, আমার ইন্টেস্টাইন দিলেন, আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন। আমার কলবের এই ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল। আল্লাহ বললেন এই কলবটা সব চাইতে দামি অঙ্গ, কলবের মধ্যে জিকির পড়তে হবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। এই আয়াতটা যখন ইসলামের প্রথম খলিফা বিশ্বনবীর ডান হাত সাইয়েদনা আবু বকর পড়তেন, তিনি শুধু কান্না করতেন, চোখের পানি ফেলতেন আর বলতেন লাইতাহা তাম্মাত, হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, কিছুই যখন ছিলাম না, এরকমই যদি থাকতাম কতই না ভালো হতো। লা নাবতালি ওয়ালা নালিদ, জন্মগ্রহণ করতাম না, পরীক্ষার সম্মুখীন হতাম না, জীবনটা যদি এমনিই কেটে যেত কতই না ভালো হতো। এজন্য আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল না। এরপর আল্লাহ বললেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা, নিশ্চয় আমি মানুষকে জমাট বাঁধা মিশ্রিত নতফা থেকে তৈরি করেছি। বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুইটাকে মিলিয়ে দিল কে? জরায়ের ভিতরে সেট করলো কে? আল্লাহ বললেন ফি কারারিম মাকিন, গোপনতম প্রকোষ্ঠে, যেই প্রকোষ্ঠে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই, কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই, কিন্তু 9টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন ধরে দিছে কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, 3টা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি, যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকবি ততটুকু টেম্পারেচারে তোরে রেখেছে কে? এজন্য আল্লাহ বললেন মিন নুতফাতিন আমশাজিন নাবতালি, তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায়। দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আছে না নাই? যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত বেশি। আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের, ঠিক কি না? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে বন্দী ছিলেন, বিশ্বনবী 3 বছর জেলে বন্দী ছিলেন। শিয়াবে আবি তালেবের জেলখানায় বিশ্বনবী ছিলেন কি ছিলেন না? এজন্য জেল জরিমানা মুমিন ভয় পায় না, ঠিক কি না? আল্লাহ বললেন নাবতালি, তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে, সম্পদের হানি ঘটিয়ে, প্রাণ নাশের হুমকি দিয়ে। ইসলামের কথা বলা এত সোজা না। আপনি ইসলামের কথা বলবেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি? আমরা কোরআনের কথা বলেই যাব, কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়েই দিব, ঠিক কি না? আল্লাহ বললেন সামিআন বাসীরা, এরপরে তোরে আমি চক্ষুষ্মান বানালাম, তোকে আমি কান দিলাম, চোখ দিয়ে দেখার সুযোগ দিলাম। চোখ আমাদেরকে দান করেছে কে? এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরা খেতে খামারে জুড়াই জ্বালা বিধুরধু, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরুই, ঠিক কি না? নেয়ামত আর নেয়ামতেই দু চোখ দিয়ে দেখি। এজন্য আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা, তোরে কি আমি চোখ দেই নাই? তোরে কি আমি জিহ্বা দেই নাই? ঠোঁট দেই নাই? চোখ দিয়েছে কে? আল্লাহ। কখনো ভাবছেন কি নিয়ামত নিয়ে আমরা ঘুরে বেড়াই? যার চোখ নাই সে জানে চোখ না থাকার কি জ্বালা।
2 মিলিমিটার ডাইমেনশনের ছোট্ট এই চোখ নিয়ে আমার ভাইরে আমি যেমনে দেখি, আবার দূরের সূর্যের দিকে তাকালেও একই অ্যাঙ্গেলে দেখি, ঠিক কিনা? ক্যামেরার মধ্যে অনেক দূরের জিনিস দেখা যায় না, কিন্তু এই চোখ দিয়ে লক্ষ কোটি মাইল দূরে থাকা তারা নক্ষত্রগুলোকেও দেখা যায়, ঠিক কিনা? এই ক্যামেরার ভেতরে জুমিং পাওয়ার যদ্দূর আছে, কমসে কম তার 20 গুণ জুমিং পাওয়ার আল্লাহ চোখের ভেতরে দিয়েছে। ক্যামেরাতে যে পরিমাণ মেগাপিক্সেল আছে তার চেয়ে কয়েকশো গুণ বেশি মেগাপিক্সেল আল্লাহ চোখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমরা যখন কোনো জিনিসের দিকে তাকাই, একটা লাইট এসে রিফ্লেক্ট করে, সেটা আবার ব্যাক করে আমার চোখের পেছনে রেটিনা থাকে। কি থাকে? এই রেটিনাতে যে নক করে, নক করার সাথে সাথে ওই আলোটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট করে এটা ব্রেইনের একটা এরিয়া আছে, ভিজুয়াল এরিয়া, ভিশন এরিয়া, ওই ভিজুয়াল এরিয়াতে পাঠায়। তখন মুহূর্তের মধ্যে আমরা এটা দেখে ফেলি। এই দেখার জন্য কত কিছু হয়ে গেল, কিন্তু আমরা টের পাই না। 1 সেকেন্ডের কয়েক হাজার ভাগের কম সময়, 1 মাইক্রোসেকেন্ড, তারও কম সময়, 1 ন্যানো সেকেন্ডে আমরা তাকাই আর দেখি। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ কান দিলেন, সাউন্ড ওয়েভ তৈরি হয়, শব্দ তরঙ্গ আমাদেরকে শুনতে সাহায্য করে। এগুলোকে বলে ইয়ার ক্যানেল। এই ক্যানেলের ভেতর দিয়ে ঢুকে। অনেকে বলে এই পেছানো পেছনে এগুলো আল্লাহ দিল কেন? মা খালাকতা হাদা বাতিলা। আল্লাহ কোনো কিছু এমনি এমনি দেয় নাই। সুবহানাল্লাহ পড়ে। এমনি এমনি না, এই যে কানের ভেতরে পেছানো পেছনে এগুলো আমরা যেন ঠিকঠাক ভাবে শুনতে পাই, এজন্য দিয়েছেন। সাউন্ড, শব্দ তরঙ্গটা এসেই এই ক্যানেল দিয়ে ঢুকতে হয়। কান যদি আপনি কেটে দেন, আপনি কিন্তু কিছু শুনতে পাবেন না। এটা এয়ার ক্যানেল। এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হবে ভিতরে। ঢুকেই এয়ার ড্রাম আছে, এয়ার ড্রামে এটা নক করে। মানবদেহের সবচেয়ে 206টা হাড্ডির মধ্যে থেকে সবচেয়ে ছোট সাইজের হাড্ডি থাকে কানের ভেতরে। এটার আবার 3 ভাগ, আউটার এয়ার, মিডল এয়ার, দ্য ইনার এয়ার। 3টা স্টেজ পার হয়ে এটা ব্রেনের ভেতরে হেয়ারিং নার্ভ আছে, শুনবার জন্য যে স্নায়ু আল্লাহ তৈরি করেছে, ওই স্নায়ুতে যে নক করে। এই নক করা মাত্রই আমরা শব্দটা শুনতে পাই। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন ফাজআলনাহু সামিআন বাসীরা। তোকে আমি চোখ দিলাম, তোকে আমি কান দিলাম। শুধু চোখ কান দিয়ে আমি থেমে থাকি নাই। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ চোখ আর কান দিয়ে থেমে যাই নাই, তোকে আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিলাম। আমাদেরকে রাস্তা দেখাইছে কে? আল্লাহ। আল্লাহ বলে দিলেন এটা ডান পথ, এটা বাম দিক। ডান দিকে যাবি তো জান্নাতে ঢুকবি, বাম পথে যাবি তো জাহান্নামে যাবি, ঠিক কি না? এজন্য সব নবীরা ছিল ডানপন্থী, সব নবীরা ডান দিকে চলতো। এজন্য আমরাও ডান দিকে চলি। কথা কন, আমরা সবাই ডানপন্থী। কোন পন্থী? ডানপন্থী। আরো জোরে বলেন, কোন পন্থী? আল্লাহ ডান দিকের রাস্তা দেখিয়ে দিলেন আর বললেন হেদায়েত কেউ দিতে পারে না, হেদায়েত দিতে পারে কে? এরপর আল্লাহ বললেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি শুকরগুজার বান্দাও হতে পারো, আবার কাফেরও হতে পারো। দ্য চয়েস ইজ ইয়ার্স। তোমাকে আমি স্বাধীনতা দিলাম। ফেরেশতা আর আল ইনসান, মানুষের মধ্যে মৌলিক ডিফারেন্স এটাই যে ফেরেশতাকে কোনো স্বাধীনতা দেয়া হয়, আর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে কে? আল্লাহ। পথ আল্লাহ দুইটা দেখিয়ে দিয়েছে। যদি শুকরগুজার হও, আমি নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি কুফরি করো, জেনে রাখো আমার আযাব বড় কড়া। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। তুমি শাকুর হতে পারো, আবার কাফুর হতে পারো। এখানে আল্লাহ তাআলা মানুষের হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলছেন, যে এক একটা মানুষের কত রূপ হতে পারে। আমার এক বিহেভিয়ার, ভাইয়ের এক বিহেভিয়ার, আপনার এক বিহেভিয়ার, এক একজনের এক এক ম্যানার, এক এক অ্যাটিটিউড। একজনের অ্যাটিটিউডের সাথে আরেকজনের অ্যাটিটিউডের কোনো মিল আছে? আল্লাহ এখানে কেবল দুইটার কথা বললেন, শাকিরা, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি শুকরগুজারও হতে পারো, আবার চাইলে কাফুরাও হতে পারো। সুবহানাল্লাহ পড়ে। মানুষের আচরণ নিয়ে এভাবে আল্লাহ কোরআনে অনেক কথা বললেন। এক জায়গায় আল্লাহ বললেন আজুলা, মানুষ কি? আরেক জায়গায় বললেন মানুয়া, আরেক জায়গায় বললেন জাজুয়া, আরেক জায়গায় বললেন যালুমান জাহুলা, আরেক জায়গায় বললেন ইয়াউসা। এক এক মানুষ এক এক ধরনের। কিছু মানুষ আছে যা শুনে খালি ভুলে যায়, আছে না নাই? কিছু মানুষ আছে একবার শুনলে আর ভুলে না। আমাদের জাতীয় কবির নাম কি? জোরে বলেন। ওনার মেমোরিটা ছিল ফটোজেনিক মেমোরি। ফটোজেনিক মেমোরি হচ্ছে যে মানুষ একবার দেখলে
এটারে আমি মোবাইলে ছবি তুললে যেমনি একটাও হারাবে না, আমার এখানে থেকে যাবে, একবার তাকালে আমার মাথার মধ্যে এরকম থেকে যাবে। কাজী নজরুল ইসলামকে আল্লাহ তাআলা এই ফটোজেনিক মেমোরি দান করেছে, সুবহানাল্লাহ। উনি কিছু ভুলতেন না, একবার বললেই সব মনে থাকতো। আর কিছু লোক আছে ভুলে যায়। আল্লাহ বললেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আমার প্রথম মানুষ, প্রথম নবীকে একটা আদেশ করেছিলাম, কিন্তু আদেশ পালন করতে আদম সেটা ভুলে গেছে। ওয়া লাম নাজিদ লাহু আজমা, এই আদেশ পালনে তাকে আমি দৃঢ় চিত্ত পাই নাই। পাইবো কেমনে? ভুলে গেছে। তো বাপ বললে পোলারা বলবে না? এজন্য বিষ্ণু বলেছেন নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদমও ভুলে যায়, এজন্য আমরাও ভুলে যাই। আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। পৃথিবীর সব মানুষগুলোর রূহ আল্লাহ রাখলেন সাইয়েদনা আদমের সামনে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই রূহটার এত সুন্দর লাগে কেন? এটার নাম কি? কয় ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ। সে বাঁচবে কয় বছর? আল্লাহ বললেন 40 বছর। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ জিদ মিন উমরিহি, একটু বয়স বাড়ায় দেন না। আল্লাহ বললেন রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কে কত বয়স পাবে আদম এটা তো লেখা ফেলাইছে, তো চেঞ্জ করা যাবে না রে আদম। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 থেকে 60 নিয়ে আমার ওই ছোট্ট ছেলেটারে দাউদ রে আপনি 40-এর সাথে 60 মিলে 100 করে দেন। আল্লাহ বললেন ঠিক আছে করে দিলাম, তাইলে তুই কিন্তু বাঁচবি 940 বছর। 1000 থেকে 60 বাদ দিলে কত? 940। সাইয়েদনা আদম পৃথিবীর বুকে আসলেন 940 বছরের পর। মালাকুল মাউত এসে হাজির। আদম আলাইহিস সালাম বললেন, আপনি কে? আমি মালাকুল মাউত। কি জন্য আসছেন? কয় জিইতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। কয় কেন আসছেন? কয় আপনার 940 বছরে হায়াত শেষ, রূহ নিয়ে যাব। কয় না, আমি বাঁচুম 1000 বছর। মালাকুল মাউত বলে, আরে আপনি তো 60 বছর দান করে আসছিলেন রূহের জগতে। ছেলেরা দেখে খুশির ঠেলায় 60 বছর দিয়া দিয়েছেন আদমকে, আমার মনে নাই, ভুইলা গেছি, ভাগো, আমি আরো 60 বছর বাঁচুম। ভুইলা গেছি। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আমরাও ভুলে যাই, এরকম আছে না নাই? বিশ্বনবীও মাঝে মাঝে এরকম ভুলে যেতেন। কদরের রাত বিশ্বনবী বলেছেন রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। 21, 23, 25, 27, 29। আমাদের দেশে শুধু ঘটা করে 27 রমজান পালন করে। আপনি 27 তারিখে আবাদত করলেন, বাকি 4টা অড নাইট বেজর রাতে যদি আবাদত না করেন, হতে পারে ওই বছরের কদর ছিল 21-এর রাতে, হতে পারে না? তখন আপনি কপাল পোড়া, সব শেষ। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সবগুলা বেজর রাত্রিতে সমান তালে ইবাদত করা। বিশ্বনবীকে আল্লাহ তাআলা কদরের রাত আসলে কোনটা জানিয়ে দিয়েছিলেন। সাহাবীদেরকে জানানোর জন্য বিশ্বনবী ঘর থেকে বের হলেন। ফাতালাহা ফুলান ওয়া ফুলান, ঘর থেকে বের হওয়ার পরে বিশ্বনবী দেখলেন 2 বেড়া ঝগড়া লাগছে। ওই 2 জনের ঝগড়ার দিকে বিশ্বনবী মনোযোগী হলেন। হঠাৎ করে কোন তারিখের কথা আল্লাহ বললেন বিশ্বনবী ভুলে গেলেন। বিশ্বনবী বলেন ফারুফিআত নাসিতু, কদরের রাত কোন রাত আল্লাহ আমার কইছিল, কিন্তু ঝগড়া দেখে আমি ভুলে গেছি। আবার বিশ্বনবী কোরআন পড়তে পড়তে আয়াত ভুলে যেতেন। আল্লাহরে বলছেন, আল্লাহ আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নুসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিলনা। ও আল্লাহ, কোরআনের যা আমি ভুলে যাই আমারে স্মরণ করিয়ে দেন, আমি বুঝতে পারি না সেটাকে বোঝার মতো ক্ষমতা আমার দেন। আল্লাহ বললেন সানুকরিউকা ফালা তানসা, ও নবী আজকে থেকে এমন ভাবে কোরআন তোমার সিনার ভেতরে ঢুকায় দেব, মরণের আগের দিন পর্যন্ত কোরআনের একটা আয়াত ভুলবা না। এজন্য কিছু মানুষ আছে ভুলে যায়। আমরা মুজাবজাবিন হতে চাই না, আমরা মানুষের মতো মানুষ হতে চাই। সূরাতুল ইনসানের শিক্ষা হচ্ছে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা সময় ছিল আমাদের জীবনে উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। এজন্য সব সময় বিপদে আপদে ভরসা রাখতে হবে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আর ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখায় দিতে হবে। এই কোরআন শিখায় দিলে ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হবে। কি হবে? সবাই বলেন কি হবে?